চলমান যুদ্ধেই ধ্বংস হবে ইসরায়েল। পবিত্র কুরআনের সূরা বনী ইসরায়েলের আয়াত অনুসারে চলমান যুদ্ধেই তাদের ধ্বংস হবার কথা, কিন্তু সব জেনে শুনেও কোনোভাবেই থামছে না তারা। একে একে ধ্বংস করেছে গোটা ফিলিস্তিনকে, অন্যদিকে গাজা ভূখণ্ডকে বানিয়েছে লাশের পাহাড়। এবার সেই পাহাড়ে যুক্ত হলো ৭০ ফিলিস্তিনি শিশুর মরদেহ। গত ৫ দিনে ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছে নিরীহ এসব শিশু। ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলায় নিহত হয়েছেন ৪৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি। ২৫০-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তবে দীর্ঘ ১৬ মাস ধরে এই হামলা চললেও কমেনি ইসরায়েলের বর্বরতা। অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় গত ৫ দিনে ৭০ শিশু নিহত হয়েছে। ১২ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। ফিলিস্তিনের এই ভূখণ্ড জুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারিয়েছে এই শিশুরা। মূলত ১৬ মাসে গড়ানো এই যুদ্ধে গাজার ফিলিস্তিনি শিশুরা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল গত ৮ জানুয়ারি বলেন, নতুন বছর গাজার শিশুদের জন্য আরও বেশি মৃত্যু ও দুর্ভোগ নিয়ে এসেছে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গাজায় এখন পর্যন্ত ৪৬,৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির স্তূপের নিচে এখনও ১০,০০০-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এছাড়া গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। চৌধুরী জয়, মাই টিভি।